আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন 2025 সালে নতুন নিয়মে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপসে আপনি ক্লিক করবেন। তো করার পর এখান থেকে সাইন আপ লেখা আছে, তো আমি একটু সাইন আপে ক্লিক করবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে, একটু লোডিং নেবে। তো লোডিং শেষ হওয়ার পর কিন্তু আরও কিছু স্টেপ আসবে, সেগুলো কিন্তু আপনাকে পূর্ণত আমাকে এখানে কিন্তু টিক মার্ক দেখাইছে, এখন কিন্তু ওকে হয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু আর্নিং লেখা আসছে। তো আমার কন্টেন্ট মনিটাইজেশন যে অ্যাকসেপ্ট মানে আপনি যে রিকোয়েস্টটা পাঠান সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তো এখন আমি যদি আমার পেজটাতে দেখেন আর্নিংয়ের এখানে যদি আমি আসার পর দেখেন অ্যাপ্রোমেক্সের আর্নিং এখানে ডলার আইকন সব কিছু আসে। তো এখানে কিন্তু একটু রিপ্লেস দিয়ে নিলাম। তো পেজটা রিপ্লেস দেওয়ার পর নিচ দিকে যাওয়ার পর এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ডেটাবেস, এখন আমাকে পে আউটে ক্লিক করতে হবে। তো আমি পে আউটে ক্লিক করলাম। করার পর অবশ্যই কিন্তু আমাদেরকে হচ্ছে এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো আমাদেরকে যে পেমেন্টটা দেবে সেটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই নামগুলো আপনার আইডি কার্ড অনুযায়ী এবং হচ্ছে আপনার বার্থ অফ ডেট গ্যারান্টি এগুলো ভালোভাবে দেখে শুনে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি ভালোভাবে দেখে নেক্সটে এখানে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আসছে হচ্ছে ইন্টার বিজনেস ইনফো। তো আপনি এখানে কান্ট্রি বাংলাদেশ এবং বিজনেস টাইপ, এটা কিন্তু অনেকেই ভুল করেন। এটাকে আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, তা না হলে কিন্তু আপনি পেমেন্ট সেট আপ করতে পারবেন না। তো হচ্ছে আবারও আপনার নাম, বার্থ অফ ডেট, তারপর হচ্ছে ডিভিশন, তারপর কাউন্টি, পোস্টাল কোড, ফোন নাম্বার, এগুলো সবগুলো দেখাবে। তারপর একটা জিমেল দেবেন, তারপর টিন সার্টিফিকেট নাম্বার, নিচেতে আপনার টিকমার্কটা দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে আবার নেক্সট দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন যাতে করে কোনো কিছু ভুল না হয়। তো এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি হচ্ছে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশানে ক্লিক করবো, এখানে আমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে আমি ব্যাঙ্ক লিঙ্কিং করলাম, ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে টিকমার্ক দিলে তারপর হচ্ছে লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো করার পর বন্ধুরা দেখেন এখানে আপনাকে আরও কিছু ধাপে নিয়ে যায়। তো আপনার যে আইডির আন্ডারে থাকবে সেই আইডিটা এখানে দেখে। তো ওখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে যেখান দেখাচ্ছে আবারও কন্টিনিউয়াস আপনার আইডিটার নাম আসবে। তো আবারও এখানে দিবেন, আবারও এখানে দিয়ে দিবেন। তো এরপরে যে এখন আপনার ট্যাক্স ইনফো সাবমিট। তো আপনি ফার্স্টে হচ্ছে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, কেউ হচ্ছে বিজনেস দিতে যাবেন না, ভুলেও না। তো এটা হচ্ছে আপনি আগে যে সিলেক্ট করেছেন সেখানে কিন্তু আপনাকে দেখে নিতে। তো ওখানে নিচে আপনাকে বলতে যে আপনি কি ইউএসের কোনো নেটিজেন বা ওইখানে আপনি স্থানীয় বা অথবা আপনার সেখানে বসবাস করেন না। তো এখান থেকে আমি হচ্ছে এখানে নো দিয়ে দেব। তো আপনারা হচ্ছে এখান থেকে এখানে নো দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি হচ্ছে দেখে নেবেন, অবশ্যই আপনি এখান থেকে নোতে সিলেক্ট করবেন। তো আবারও আপনাকে এরকম একটা অপশান হবে। তো আবার আপনি নিচে থেকে নো সিলেক্ট করবেন। তো নো সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি হচ্ছে এখান থেকে আই হ্যাভ এ ইউএস টিন, তো এখানে একটা টিক মার্ক আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন উপরে আপনার যে ফুল নেম, তো আমার নামটা, এবং আপনি হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রান্তি। তো এরপর আপনি হচ্ছে এখান থেকে উপরে টিক মার্কটা দিয়ে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আই হ্যাভ এ টিন, এটা আপনি হচ্ছে টিক মার্ক দিবেন না। তো আমি এটা আর কি ভুলে ক্লিক করছি। করার পর দেখেন এখানে কিন্তু আমার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু কী বলছে যে আমার যে নেক্সটের যে আপনার ব্লু আইকন, তো সেটা কিন্তু চলে যেত। আমি আবার টিক মার্কটা উঠিয়ে দিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলে কাজ করবে। তো আপনারা অবশ্যই এখানে যেহেতু ফার্স্টে আমরা একটা টিক মার্ক হচ্ছে ফিল আপ করেছি, তো আমরা নেক্সটে আর কোনো ঘর ফিল আপ করবো না। তো এরপর যে নেক্সটে ক্লিক করব, করার পরে এখানে আবারও আপনি ক্রান্তি, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে আপনার স্টেট, তারপরে হচ্ছে আপনার জিপ কোড, এগুলো ভালোভাবে দেখে শুনে ভালো করে আপনি হচ্ছে সাবমিট করবেন। তো আমি এখান থেকে এগুলো সাবমিট হওয়ার পর নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসটা আসার পর আপনি এখানে দেখেন নিচে কিন্তু আবারও কিন্তু আমার সব কিছু দেখাচ্ছে। এরপর নেক্সটে ক্লিক করুন। তো আমি নেক্সটে ক্লিক তারপর এখানে ক্রান্তি, তো আপনি এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। করার পরে এখানে আপনি হচ্ছে আবারও নেক্সটে ক্লিক করবেন। করার পরে এরকম লম্বা একটাই আসবে।
তো এখন অনেকেই কিন্তু সিগনেচারের ক্ষেত্রে আমরা ভুল করি। আমাদের ফার্স্টের নামে যে সিগনেচারটা থাকবে অবশ্যই আমাদেরকে সেই সিগনেচারটাই, বা যদি আপনি এমডির উপরে ডট দিয়ে আপনার নাম লিখেন তাহলে এমডির উপরে ডট দিয়ে এখানেও লিখতে হবে। আপনি যদি এমডির উপরে ডট না দিয়ে লিখেন তাহলে এমডির উপরে ডট না দিয়ে লিখতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম অনেক আমার প্যারা লাগছে যে আমি এখানে হচ্ছে ডট দেওয়ার কথা, তো আমি কিন্তু দেই নাই। তো এভাবে কিন্তু কয়েকবার দেওয়ার পর আমি পরে বিষয়টা বুঝতে পারলাম যে আগে আমরা যেই নামটা ইউজ করছি সেই নামটাও সেম, সেই নামটা এখানে সিগনেচার হিসেবে আপনাকে ইউজ করতে হবে। তা না হলে কিন্তু যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে লাল দেখাবে, মানে যেটা আপনি ইনভ্যালিড দেখাবে আর কি। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দেখেন আমি ক্লিক করলাম, করার পর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার লাল দেখেছে, তার মানে এটা হয় নাই, আমার আগের নামের সাথে মিলে নেই। ঠিক আছে, অবশ্যই আপনাকে মিলে তারপর হচ্ছে এখানে সিগনেচার করতে হবে। তো আমার যেহেতু আগের নামটা হয় নাই সিগনেচারটা, তো আমি আবারও সিগনেচার দিচ্ছি। তো সিগনেচারটা আমি একদম ক্লিয়ারভাবে দিচ্ছি এখন, ইনশাল্লাহ এখন কিন্তু হয়ে যাবে। তো আমরা অনেকেই এই ভুলটা করি। তো ভুলটা হচ্ছে আমরা সিগনেচারের প্রথমে যখন যেই নামটা দিই সেটা কিন্তু সিগনেচারে দিই না, যার কারণে সমস্যা হয়। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনার রিভিউ অ্যান্ড সাবমিট ট্যাক্স ইনভয়েস আপনি সাবমিট করে এরকম একটা আপনার ইন্টারফেস শো, আপনি চাইলে এগুলো পড়েও নিতে পারেন, অথবা আপনি না পড়েও স্ক্রল ডাউন করে নিচ দিকে যাইতে পারেন। তো আমি নিচ দিকে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে একদম নিচে যাবেন, যাওয়ার পর এখানে একটা একটা দেখতে পাচ্ছেন আই ক্লেরিফাইড দ্যাট হ্যাভ, এখানে আপনি হচ্ছে টিকমার্ক। তো এরপর হচ্ছে আপনি আবারও আপনার নাম এবং আপনার সিগনেচার দেখাবে, তারপর হচ্ছে আপনার সব কিছু দেবে, তারপর আবারও এখানে সাবমিটে ক্লিক দিবেন। তো দেওয়ার পর এইভাবে আবারও একটা আসবে। তো এখান থেকে আপনি যে ডানের পরে ক্লিক করুন, ডানে ক্লিক করুন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করব, করার পর একটু ওয়েট করবেন। দেখেন আমার ট্যাক্স ইনফোটা কিন্তু সাবমিট হচ্ছে। তো দেখেন আমার কিন্তু সাকসেসফুল এড পে আউট এবং গেট আমাদের করুন। তো আমি যদি রিফ্রেশ করে দেখি, দেখেন একটু ওয়েট করেন। তো দেখেন এই যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কনফার্মেশন কিন্তু এখানে চলে আসছে। তো আপনার চাইলে 2025 সালে এভাবে সঠিক নিয়মে আপনি হচ্ছে আপনার ট্যাক্স ইনফো সাবমিট করতে পারেন এবং কি পে আউট সেটআপ আপনি করাইতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নতুন ভিডিও আসবে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।